পুরো বাইকে করে আবার বলো। এবার তাহলে চলুন বাইকে করে পুরো সোনাঝুরি হাটটা আমরা ঘুরি। পুরো হাটটা ঘুরে মানে মোটামুটি একবার ঘোরা গেছে, আরেকবার একটু। আমরা চলে এসেছি দেখো কোপাই নদীর সামনে, হচ্ছে কোপাই নদী। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা মন্দিরের একদমই সামনে। জীবনের স্মৃতিতে একটু দাগ কাটতে আমরা আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে তারাপীঠ, বোলপুর হয়ে আবার কলকাতা। আগের ভিডিওতে তোমরা দেখেছো কলকাতা থেকে মাঝরাতে ট্রাভেল করে পৌঁছে গেছি তারাপীঠে, আর যদি না দেখে থাকো লিঙ্ক ডেসক্রিপশনে। আজ আমরা কবিগুরু স্মৃতিমাখা বোলপুরে এক রাত কাটিয়ে তোমাদের বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরির হাট এবং খুব অল্প বাজেটের হোটেলের সন্ধান দিয়ে কলকাতা ফিরব। সাথে থাকবে আমাদের কিছু জ্ঞান গপ্প। মর্নিং সোহিনী, গুড মর্নিং। গুড মর্নিং Ready? সবাইকে, গুড মর্নিং। রেডি? ইয়েস, আমি রেডি যাওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি, আমরা এখান থেকে যাচ্ছি বোলপুর। এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটারের মতো তারাপীঠ থেকে, আর বোলপুর থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে 178 কিলোমিটারের মতো। তো আমরা কিছুটা বোলপুরের দিকে এগিয়েই যাচ্ছি। এই কারণে কিন্তু আমরা কালকে পলাশী হয়ে এসেছিলাম, কারণ কালকে যদি পলাশী হয়ে আসি তাহলে আজকে এই পথে বোলপুর হয়ে যাব। তো বোলপুরে কিছু জিনিস দেখে যদি থাকা যায় তো থাকবো, না হলে যদি বেরোনো হয় বেরো, সেটা এখনও জানি না, সেটা সময় অনুযায়ী ডিসাইড হবে। আর কালকে ঘুমিয়েছি বিভৎস রকমভাবে। কালকে আমরা ঘুমিয়েছি 6টা 6:30টার সময়, তাই তো? সন্ধ্যাবেলা, সন্ধ্যে 6টা 6:30টার সময়, আর আজকে উঠেছি 6টার সময়। পুরো 12 ঘন্টা, ঠিক আছে, টানা ঘুমিয়েছি। মানে এখন একটু মনটা একটুখানি ভালো লাগছে। বেরিয়ে আর কালকে রাতে তো কিছু খাইনি, সেই যে বিকেলে যা খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম, তো রাতে কিছু খাইনি। আজকে বেরিয়ে ফার্স্ট আমাদের খাওয়ার খেতে হবে। ফার্স্টে খাওয়ারকে অ্যাটাক করব। আর সোহিনী বলছিল যে যেমন অন্য জায়গায় ঘুরতে গেলে কচুরি তরকারি খায়, কালকে তো সেরকম আমাদের ম্যান্ডেটরি খাবার না ওটা। কাল চাউমিন খেয়ে কাটাতে হয়েছিল সকালে, তো আজকে সেরকম কিছু খাবার খুঁজবো, ভালো কিছু, ঠিক আছে। তো আমরা বেরোই, আর কথা না বলে পেমেন্ট সব হোটেলে করা হয়ে গেছে, জাস্ট বেরোবো, গাড়িটা পার্কিং থেকে বের করবো আর বেরোবো, ঠিক আছে। চলো এবার তাহলে দেখা হবে ডিরেক্ট বোলপুরে গিয়ে। তোমরা যারা মোটামুটি আমাদের তারাপীঠের ভিডিও দেখেছো, তোমরা তো জানো যে আমরা যখন বেরোচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ইভেন আমরা যখন তারাপীঠে ছিলাম রাত্রিবেলা ভরপুর বৃষ্টি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যতক্ষণ ঘুরেছি ততক্ষণ কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো বৃষ্টি যখন হয়নি, এত সুন্দর রাস্তা, আমরাও প্রচণ্ড মজা নিয়েছি। এবার তোমরা দেখে দেখে মজা নাও। চলো তোমাদের একটু ভালোভাবে রাস্তাগুলো দেখিয়ে দিই। আর এখানকার বাড়িগুলো দেখেছো তো, একদম অন্যরকম। রাস্তা দেখতে দেখতে হঠাৎ আমাদের মনে হলো যে অলরেডি সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাই পেটে এখন ছুঁচোর ডন মারছে। তার জন্য আমরা এমন একটা জায়গায় ঢুকে গেছিলাম, এখানে কিন্তু খুব ভালো ভালো বেশ স্ট্রিট ফুড টাইপের এরকম দোকান রয়েছে। তো আমি ভাবলাম এখানে একটু কচুরি ফচুরি খাওয়া যাক, তো চলো একটু খেয়ে নেওয়া যাক অ্যাটলিস্ট। দেখি এটা কি পদ্ম পাতা না? বাহ, কেমন? ও আচ্ছা আচ্ছা, খাওয়া মানে জীবনে প্রথমবার আমরা এরকম পদ্মপাতায় ডাল পুরি খেলাম, আর সেটা কিন্তু 4 পিস মাত্র 20 টাকায়। মানে আমরা চেষ্টা করি যেখানে যাই সেখানকার স্থানীয় খাবার খেতে, যাতে সেখানকার কিছু ভালোবাসা মিশে থাকে এবং খুব অল্প বাজেটে। মানে এই যে খাবারটা খেলাম, 4টে ডাল পুরি 20 টাকায়, বিগ সাইজের, আর সাথে কিন্তু বড় চপ, আলুর চপ, যেটা 5 টাকা করে নিল, যেটা কলকাতায় খেতে কিন্তু আমাদের প্রায় 10 থেকে 12 টাকা দাম নিত। আমরা এখন যেটার উপর দিয়ে যাচ্ছি তার সামনেটা দেখো নদী ছিল, শুকিয়ে গেছে। মানে এইদিকেও এই হালকা হালকা রয়েছে আর কি। মানে এটা ময়ূরাক্ষী নদী, তাই তো? পুরোটা ময়ূরাক্ষী নদী ছিল, যেটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমরা চলে এসেছি দেখো কোপাই নদীর সামনে। হচ্ছে কোপাই নদী। বাহ, ভালোই জল আছে। ওয়াও, দারুণ দারুণ। আমরা
আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা মন্দিরের একদমই সামনে। সুন্দর পার্কিং জোন আছে। $50 চোখার গ্রাম তো পড়ি না, এই দুটো আর এই তিনটে না, একটু কম করে করবে কিন্তু। জোরে শোনা যাচ্ছে না। আরে পরলাইনটা মনে নেই, আমি শুধু ওইটুকু মনে গ্রাম ছাড়া। ওইদিকে ভোগের ব্যবস্থা রয়েছে, বাট আমরা ভোগ ঠোক খাবো না আপাতত, এটাই প্ল্যান রয়েছে। পুজো হবে এখন, সুন্দর জয়মালাগুলো। আমরা ভাবলাম যে এখানে ঘুরতে তো এসেছি, তার সঙ্গে একটু পুজোও দিয়ে নিই, তাই আমরা ভাবলাম এখানে 101 টাকার ডালা, বিভিন্ন দামের ডালা রয়েছে, আমরা 101 টাকার ডালা নিলাম। তার সঙ্গে কিন্তু একটা জবা ফুলের মালাও নিয়েছিলাম, ওই 50-60 টাকা মতো দাম নিয়েছিল। তবে হ্যাঁ, জবা ফুলের মালা তোমরাও কিনতে পারো, কিন্তু এই মালা কিন্তু মায়ের গলায় পরাবে না, কারণ সেখানে কোনো মূর্তি নেই, ফটো ফ্রেম রয়েছে আর নিচে পাদুকা জোড়া রয়েছে আর কি। আর তার থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো মিষ্টি মানে ঠাকুরকে প্রসাদ হিসেবে দেওয়া যায় না, এখানে কিন্তু ফল প্রসাদ রয়েছে। তো তোমরা বাইরে থেকে আনলে সেটা একটু দেখে নিও, কারণ আমরা জানিও না এখানে আদৌ মিষ্টি অ্যালাও আছে কিনা, তো এই ব্যাপারটা একটু তোমাদের দেখে নিতে হবে। সুন্দরভাবে পুজো হয়ে গেছে, টিপটা পরিয়ে গেছে একদম, সেই বলি দেওয়ার সময় যেরকম টিপ পরিয়ে দেয় না, ওরকম টিপ পরিয়ে দিয়েছে। আর আমরা এখন মন্দির প্রাঙ্গণে বসে আছি, এই ওকেও দেখো টিপ পরিয়েছে, দেখো আমরা বলি দিতে যাবো আমরা। এখানকার পুরোহিতরা মানে ফার্স্টে হচ্ছে আমরা দিয়েছি আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী দক্ষিণা দিয়েছি, আমাদের বলছে বড় বড় নোট দিতে, বড় বড় নোট। তো ঠিক আছে, আমরা দিলাম না। তাও আবার মায়ের পাশে একদম পায়ের সামনে বসে বলছে। মা বলে আমি যদি জ্যান্ত থাকতাম না লাথি মারতাম, ঠিক আছে। তো যাই হোক, বসে বসে বলছে বড় বড় নোট দাও, এসব ছোটো ছোটো নোটে হবে না। আমি বলছি ঠিক আছে, বাইরে আমাদের আরও ফ্যামিলি মেম্বার আছে, তাদের থেকে নিয়ে আসছি। বলছে নিয়ে আসো নিয়ে আসো, কোথাও যদি এরকম করেন এটাই বলবে, এটাই বলবে। বলে বাইরের লোক আছে, টাকা নিয়ে আসছে, আমাদের কাছে তো অত খুচরো নেই, নিয়ে আসছি বলে বেরিয়ে আসবে। আমি যতটা সন্তুষ্ট হয়ে দেবো ততটাই তো না, বেশি তো কত। হ্যাঁ, পরিবেশটা সুন্দর, ভালো পুজো হয়েছে কিন্তু, বেশ অঞ্জলি টঞ্জলি দিয়ে বেশ ভালোভাবে পুজো করলাম, পায়ে হাত দিয়ে বেশ নমস্কার করলাম, ভালো। এমনি সব ঠিক আছে, মূর্তি নেই, এখানে পট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু মন্দিরের আশেপাশটা দেখাচ্ছি। ভেতরে ঢুকলে এই যে এইখানে হচ্ছে ওই মনস্কামনা ঢিল ফিল বাঁধা যায়, এই হচ্ছে টোটটা। হ্যাঁ, এখানে শুয়ে পড়তে হবে। ও তো বলছে এখানে এসে নাকি আর যেতে ইচ্ছে করছে না, এত নিরিবিলি, এত সুন্দর জায়গা। আমরা এখন মোটামুটি সেই রাস্তাটা চলে এসেছি, যে রাস্তাটাতে গেলে সোনাঝুরির হাটটা পড়ে। এটা পুরোটাই সোনাঝুরির জঙ্গল। ওয়াও, ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। শসা খাবে নাকি? ফাইনালি আমরা এন্ট্রি নিচ্ছি সোনাঝুরির হাটে। সবাইকে বলে দিই, সবার একটা কনফিউশন থাকে যে কবে বসে হাটটা। আমি বলবো হাটটা প্রত্যেক দিনই বসে। এখানে এসে যে খবর পেলাম, আগে শনিবার বুধবার বসতো, এখন ইচ অ্যান্ড এভরিডে বসে। তো কোনো চাপ নেই, সকাল 10টা থেকে মোটামুটি 5টা-6টা অবধি থাকে হাটটা, আরামসে চলে আসবে, আরামসে। আমরা এখানে দিয়ে আম খাচ্ছি, আম খাওয়ার পর বসে না। হ্যাঁ, সব বসতে লাগে। এটা আমরা নিলাম 70 করে বলেছিল, 140, আমরা 110 টাকায় নিয়েছি দুটো গামছা। সব 200, ওই তো কাকু বললো 200।
তুই মাপটা দেখো। ওইটা 180 দিলে একটু কম কত কম হবে বলুন কত দিবেন দেখো মাল্টি কালার ওইটা বড় বেশি জাঙ্ক লাগছে ওইটা হবে ভিডিওটা দেখো। এইটা আছে এখন আমরা একদম সোনাঝুরি হাটের মধ্যে রয়েছি। দেখো পুরোটা এখন গরমে একটু ঘুরতে সমস্যা হচ্ছে, যদিও কিন্তু ভালো লাগছে, গাছের ছায়া রয়েছে আর ওদিকে কেনাকাটা চলছে। দেখো আমার হাতে ওগুলো নেই, আমি দেখিয়ে দেবো পরে কি কিনেছি। সবই তো ভালো, দামটা একটু বেশি। বেশ ভালো লাগছে এখানে ঘুরতে ঘুরতে। আর এটা কথা তো ফার্স্টেই তোমাদের যতটা বলে দিলাম আর কি, যেটা মোটামুটি প্রত্যেক দিনই বসে, শনিবারটা মেন হাট বসে। আর হচ্ছে এখানে 200 টাকা থেকে শাড়ি রয়েছে, মিথ্যে নয়, আমি তো আরেকটা ভিডিও দেখে এসেছিলাম। আর বেশ অনেক কিছুই কিনলাম রিজনেবল প্রাইসের মধ্যে, 100 থেকে 150 থেকে 200, 250, 300, প্রচুর 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 ভ্যারাইটি জিনিস রয়েছে এখানে। আরও জিনিস দেখছি, ঠিক আছে। আমি ভেবেছিলাম শাড়ি কিনবো, তারপর না শাড়িটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। শাড়িগুলো ঠিক আছে, শাড়িটা শান্তিপুরের জন্যই থাক। চলো একটু দেখি ওদিকে আর কি কি জিনিস রয়েছে। বাইকে করে আবার বলো। এবার তাহলে চলুন বাইকে করে পুরো সোনাঝুরি হাটটা আমরা ঘুরি। পুরো হাটটা ঘুরি, মানে মোটামুটি একবার ঘোরা গেছে, আরেকবার একটু ঘুরবো। তোমাদের দেখানোর জন্য। Yes. গাড়ি আছে তো, গাড়ি আছে তো, আবার কি টোটো করে যাবো? এই তো ম্যাপ আছে তো। টিকিটটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, আর আমরা এখন ওই দিকটা একটু ভেতরে দেখি কি কি রয়েছে। আচ্ছা, বিশ্বভারতী ক্যাম্পাসটা তোমরা একটু ঘুরে দেখো। তার সাথে তোমাদের একটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে বাইক নিয়ে গেছিলাম। তোমরা প্রাইভেট কার নিয়ে যেতেই পারো, কিন্তু এখানে টোটোর একটা আলাদা বিশেষত্ব রয়েছে। মানে আমরা আমাদের গাড়ি নিয়ে গেলেও কিন্তু এখানে কোনো ক্যাম্পাসের ভেতরে মানে অ্যালাউ নেই। একমাত্র টোটো করে ঘুরলেই তোমরা ওই ক্যাম্পাসের ভেতর করে, যেমন নাট্য মন্দির বা আরও যা যা রয়েছে আর কি, ছাতিমতলা, এগুলো কিন্তু একমাত্র টোটো করে গেলেই, মানে 400 টাকা করে খরচা পড়বে টোটোতে। তো ওদের আন্ডারে গেলেই কিন্তু তোমরা ভেতরে এন্ট্রি মারতে পারবে, না হলে কিন্তু কোনো এন্ট্রি নেই। আর পার্কিং কিন্তু এই পুরো ক্যাম্পাসের মধ্যে একটা জায়গাতেই পার্কিং রয়েছে, বাকি তোমাদের হেঁটে হেঁটেই ঘুরতে হবে। তোমরা চলে দেখতে পারো, আমরা ঢুকলাম না। পেছনে উত্তরায়ণ ওই সংগ্রহশালাটা রয়েছে, আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঢুকছি না। এটা হচ্ছে নাট্যঘর। এটা একটা সৃজনী পার্ক, আমরা ভেতরে ঢুকছি না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আসলে ঢুকবে। আমরা 9টা রাজ্যের আসাম, সিকিম, মণিপুর এসব নিয়ে নানা রকম কালচার করা আছে। আগেকার যেরকম নৃত্য, ঘর বাড়ি, আর এখানে একটা সৃজনী পার্ক ওটা দেখালাম। ওটা হচ্ছে ঢুকতে গেলে তোমাদেরকে 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর তার থেকে বড় কথা, ওখানে 1 ঘন্টা 100 টাকা ছবি তুলতে। আর যদি তার সাথে ভিডিও করো তাহলে 200 টাকা করে পার আওয়ার কিন্তু, হ্যাঁ। তো তার জন্য আমরা ঢুকলাম না, কারণ আমাদের মেন টেন্ডেন্সি ছিল হালকা ভিডিও করা, দেখাটাও ছিল, ভিডিও করা ছিল, ছবি তোলা ছিল, তো সেটাই তো পয়সা, তো ওই জন্য স্কিপ করলাম। এখন ওই দিকটা যাচ্ছি, দেখি যদি কোনো থাকার জায়গা পাওয়া যেতে পারে। এই একদম ভাববে না কিন্তু আমরা বিরিয়ানির লোভে বসেছি, একদমই নয়। এখানে বাইরে লেখা ছিল কলকাতার আর্সেলান বিরিয়ানি, তো সেই কারণে আমরা কবিগুরু স্মৃতিমাখা বোলপুরে একটু বোলপুর আর্সেলান ফিল নিতে আমরা একটু বসে পড়েছি দুজনে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দামটাও তো খুব কম ছিল, তাই না? 100 টাকা, আমরা আর একটু বেশি ভেবেছিলাম আর কি। আমরা এই দিকটা আসিনি, কিন্তু এইদিকে একটা দারুণ জায়গা আছে যেটা আমরা মিস করে যাচ্ছিলাম। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা সেই জায়গাটা দেখাচ্ছি, ওয়েট। এই দেখো কি দারুণ একটা বুদ্ধ মূর্তি, এটা অনেকটাই বড়, 30-40 ফিট হবে নাকি। ও এখান দিয়ে উকি ঝুঁকি মারছে, কারণ নর্মালি এখানে তালা মারা আছে। এবার একটা কথা বলি, এই জায়গাটা অনেকে মিস করতে পারো। সোনাঝুরি হাট থেকে একটু সামনের দিকে গেলে কিন্তু ডান দিকে এটা পড়বে। তো যারা যারা সোনাঝুরির হাটটা দেখবে তারা একটু এগিয়ে আসবে, তাহলে কিন্তু এটা দেখা পাবে, নাহলে পাবে না। এখানে একটা কি সুন্দর সিস্টেম করেছে, অটোমেটিক গাছে জল চলে যাচ্ছে, আর জল বৃষ্টি হলে বোতল লোড হচ্ছে আর ভিতরে জল চলে যাচ্ছে। কিরে
ওকে আবার নাচতে নাচতে চলে গেল। আর ও কী করছে? শুধু ওয়েদারটা দেখো, ওয়েদার। Ups, 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 ups. ঝড় উঠছে, ঝড়। ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি। তোমরা তো দেখছিলে গাড়িতে ছিলাম, এখন রুমে ঢুকে গেছি। আর রুমটার রেট কিন্তু খুব কম আর খুব সুন্দর। দেখো জাস্ট আমি ঘুরিয়ে দেখেছি। হ্যাঁ, এটাতে সেরকম টিভি নেই ওখানকার মতো, কিন্তু এটা একটা বাড়ির মতো। আর এই সাইড দিয়ে দেখো, এদিকে জানালা, এই সাইড দিয়ে হচ্ছে ব্যালকনি রয়েছে, খুব সুন্দর। আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দাম কিন্তু খুবই কম। আর দাম যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা কিন্তু একদম শান্তিনিকেতনের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্বভারতী, তার একদম পাশেই, খুব কাছাকাছি। এবং রাত 10টা-11টা করতে সব দোকানদানি খোলা, বিরিয়ানি, ভাত, চাউমিন সব কিছু এখানে পাওয়া যায়। খুব সুন্দর। এবং গাড়ি রাখারও পার্কিং রয়েছে, খুবই ভালো। খুব কম টাকার মধ্যে, মানে তোমরা তো জানোই আমরা একদম কম টাকার মধ্যে তোমাদের হোটেল দেখাবো বলেছি, থাকার জায়গা দেখাবো বলেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি জানতে চাও। আমি কমেন্টে দাম এবং ফোন নাম্বার সবই দিয়ে দেবো। আর এখন আমরা হচ্ছে কি রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমরা তো দেখলে বিরিয়ানি খেয়ে নিয়েছি। আর তোমরা এখন কি করবে, তোমরা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। যারা আগে থেকে দেখছো তারা তো দেখছোই, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ আমাদের এই ভিডিওতে, আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আসতে থাকে। আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি, সেটা তোমাদের দেখাই তোমাদের সুবিধের জন্য। আর কোনো জায়গায় ট্রেনে করে যাই, কোনো জায়গায় বাইকে করে যাই, কোনো জায়গায় আবার বাসে করে আমরা যাই। ঠিক আছে, চলো সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক। রুমটা দেখে নাও। এই ঢুকেই আয়না রয়েছে, আমাদের হেলমেটগুলো ঝুলছে। আর এই হচ্ছে বিছানাপত্র, সুন্দর ফ্যান। এই দিকে হচ্ছে দেওয়াল, ব্যালকনি, ফোন চার্জ হচ্ছে, সুন্দর। আর বাথরুমটা হচ্ছে এই দিকে রয়েছে। ঠিক আছে, আগের দিন তো মোটামুটি বুবাই তোমাদেরকে একটু দেখাচ্ছিল হোটেলটা বা রুমটার ব্যাপারে। তো আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিই। দেখো আমাদের রুমটা উঠতেই কিন্তু ডান দিকে একটা সুন্দর ব্যালকানি রয়েছে, খুব সরু ব্যালকানিটা, বাট রয়েছে, থাকাটাই নেই মামাচ্ছে কানা মামা ভালো। তো যাই হোক, আর এই ব্যালকনি থেকে বেশ সুন্দর সবুজ সবুজ চারিদিকটা দেখা যায়। আর নিচে দেখো আমরা বাইকটা রেখেছিলাম, মানে সেটাও খুব সরু জায়গা, মানে সেটা একটা আলাদা অ্যাডভেঞ্চার আর কি। যাই হোক, তো এইখান থেকে এবার তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিই, যে আমাদের ঘরটা আগের দিনও দেখিয়েছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে বোঝানোর জন্য আর কি। এটা আমরা আপাতত উপরের ফ্লোরটাতে আছি, নিচে আরও রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর রুমটা, সুন্দর একটা মিররও আছে। টয়লেট। আচ্ছা, যেটা এতক্ষণ ধরে বুবাই দাম করছিল সেই ভাড়াটা বলে দিই। এটা কিন্তু ভাড়া 500 টাকা। হ্যাঁ, আর 600 টাকারও রয়েছে, আবার বেশি দামেরও রয়েছে। একদম রাস্তার ওপর ভাই ভাই গেস্ট হাউস। দেখো একটু জুম করে তোমরা কিন্তু এই নাম্বারটাও দেখে নিতে পারো, বা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। এই যে অজয় নদ, এটা। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমরা অনেক কিছু শেয়ার করার ট্রাই করেছি। যদি তোমাদের আরও কিছু জানতে হয় বা আমরা সেটা স্কিপ করে যাই, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা চেষ্টা করবো সেটাকে হেল্প করে দেওয়ার। আর হ্যাঁ, একটা লাইক কিন্তু প্লিজ করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও, যেটা করার দরকার সেটা করে দিও। আর হ্যাঁ, এরপরেই যে ভিডিওটা আসবে সেটার হালকা একটু ঝলক এই ভিডিওটা শেষে দিয়ে দেবো। তো প্লিজ একটু শেষ অবধি দেখো, যাতে তোমরা দেখতে পারো যে এরপরে কি ভিডিওটা আসছে। ঠিক আছে, তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, টেক কেয়ার, বাই বাই। আমরা ভেবেছিলাম বাইকটা নিয়ে নিচে নামবো, কিন্তু এইখানে এমন বালিটা, পুরো আমরা পুরো সাইড হয়ে হাফ শুয়ে পড়ছিলাম।